বাঙ্গাল গেজেটের জনক গঙ্গা কিশোর ভট্টাচার্যের স্মরণ সভা অনুষ্ঠান হল পূর্বস্থলীতে। 1818 সালের 15ই মে বাঙ্গাল গেজেটি নামে দেশের মধ্যে প্রথম বাংলা সংবাদপত্র প্রকাশ করেছিলেন পূর্বস্থলী 2 নম্বর ব্লকের পিলা অঞ্চলের বহরা গ্রামের বাসিন্দা গঙ্গা কিশোর ভট্টাচার্য। গঙ্গা কিশোরের জন্ম তারিখ না জানার জন্য সংবাদপত্রের তারিখ হিসেবেই 15ই মে প্রতি বছর গঙ্গা কিশোরকে স্মরণ করা হয় তাঁর জন্মভিটে। তিনি তার প্রেস পূর্বস্থলীর বহরায় এনে স্থাপন করেন, তাই এই স্থানটির নাম এখনও ছাপাখানাডাঙ্গা নামে পরিচিত। এখান থেকেই ছাপা হয় রায়গুণাকর ভারতচন্দ্রের অন্নদামঙ্গল। কালনার কবি ও লেখক পুলক মণ্ডল লিখেছেন উপেক্ষিত নায়ক গঙ্গা কিশোর। এই বইটি গত বছর প্রকাশ পায় কলকাতা প্রেস ক্লাবে। গঙ্গা কিশোর সম্পর্কে অনেক অজানা তথ্য এই বইটি থেকে জানা যাবে। 1975 সালে দক্ষিণারঞ্জন বসু, দাশরথী তা এবং কাটোয়ার কয়েকজন গুণী মানুষ এই মহান ব্যক্তির স্মরণ সভা অনুষ্ঠানটির সূচনা করেন। সেই থেকে এই অনুষ্ঠানটি আজও হয়ে আসছে। বুধবারও এখানে গঙ্গা কিশোর স্মৃতি রক্ষা কমিটি, পূর্বস্থলী 2 নম্বর ব্লক, এখানকার পঞ্চায়েত মিলে এই অনুষ্ঠানটি করেছে। পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়, পিলা পঞ্চায়েতের প্রধান অলোক শেখ, গঙ্গা কিশোর স্মৃতিরক্ষা কমিটির দ্বারকানাথ দাস, হীরা শেখ, এই প্রতিবেদক, কালনা সাহিত্য মজলিসের সম্পাদক চন্দন দত্ত, লেখক পুলক মণ্ডল গঙ্গা কিশোরের কাজ ও তার জীবনচর্চা সম্পর্কে আলোচনা করেন। এখানে গঙ্গা কিশোরের জন্মভিটেই রয়েছে একটি প্রাচীন শিব মন্দির ও কালী মন্দির। এখানে এখনও নিত্য পুজো হয়। বিধায়ক তহবিলের অর্থে এখানে একটি পাকা ঘর নির্মাণ হয়েছে। এই ঘরে গঙ্গা কিশোরের লেখা বই এবং অন্যান্য বই নিয়ে একটি পাঠাগার তৈরির দাবি উঠেছে। শৌচালয়, পানীয় জলের ব্যবস্থার কথাও উঠে এসেছে এই সভায়। এখানে গঙ্গা কিশোরের নামে প্রাথমিক বিদ্যালয় গড়ে উঠেছে। কাটোয়া বাসস্ট্যান্ড ও কালনা প্রেস কর্নার গঙ্গা কিশোরের নামে হয়েছে। নতুন প্রজন্ম যেন গঙ্গা কিশোরকে আরও জানতে পারে, ভুলে না যায়, তার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়ারও দাবি উঠেছে এই স্মরণ সভা অনুষ্ঠানে। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, সাম্যজিৎ, পূর্বস্থলী। প্রতি বছর যেন আছেন এই আশা করে সবাইকে আমার ভালোবাসা, শ্রদ্ধা, নমস্কার জানিয়ে বক্তব্য শেষ করছি। আমি প্রধানকে বললাম, রাস্তাটা তুমি ওই ধরিও, তুমি না পারলে আমাদের বললো, আমরা পঞ্চায়েত সমিতিকে দেখবো। কারণ হচ্ছে সবটা প্রধানের পক্ষে সম্ভব নয়। যেহেতু আমরা আছি, এমএলএ আছে, এমপি আছে, জেলা পরিষদ আছে, পঞ্চায়েত সমিতি আছে, যেখান থেকে আমরা তৈরি করে এটুকু আপনাদের বলতে পারি। আমি একটা কথা আপনাদের বলি, এই গ্রামের মানুষের উদ্যোগ নেওয়া উচিত বেশি করে। কারণ এমন একটা মানুষের জন্ম, তারা হয়তো বুঝতে পারছে। দেখো, আজ থেকে 200 বছর আগে যে এই মানুষটা, তখন কিন্তু ট্রেন লাইন ছিল না, তখন নদী কেন্দ্রিক ছিল। আমরা যাতায়াত করতাম, ব্যবসা বাণিজ্য হতো কিন্তু নদী কেন্দ্রিক। পরবর্তীকালে রেল কেন্দ্রিক হয়েছে, এখন রোড কেন্দ্রিক, সব জানি। তাই তখন এসব জায়গায় হয়তো বাঘ বাস করতো, এই জন্য মানুষের বসবাস কম ছিল। যাই হোক, সেই সময়কার অবস্থার পরিপ্রেক্ষিতে এই মানুষটি এখানে জন্মগ্রহণ করেছেন, এখানকার মানুষের আমি বলবো ধন্য হওয়া উচিত। কারণ আমরা তাদের তো পানি, এইসব মানুষরা যারা একসময় বাঙালির গর্ব আমরা মনে করি, তাই তাদের কথা যাতে না বলেন আপনারা। হয়তো আমরা আছি, আমাকে বললে আমি প্রতি বছরই আসি এই জায়গায়। এবছর ইলেকশনের টাইম আপনারা জানেন সবাই, যার জন্য ব্যস্ততার মধ্যে আছি। শুধু আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা ভুলে যাবেন না। আমাকে বলেছে ল্যাট্রিনের কথা বলেছে, ল্যাট্রিনটা কোনো ব্যাপার না, যদি বলতে একদিন হয়েই যেত। ল্যাট্রিনটা আমাদের টাকা দিয়ে করতে হয় না, ওটা আমাদের যেহেতু গঙ্গা বর্ডারিং জিপি, যে আমাদের এলাকায় 7টা জিপি হচ্ছে আমার গঙ্গা বর্ডারিং জিপি। একটা হচ্ছে পিলা, একটা হচ্ছে পাটুলি, একটা হচ্ছে আপনার নিমদাহ, একটা হচ্ছে পূর্বস্থলী, একটা মেটতলা, একটা চাউডাঙ্গা, একটা জাহাননগর। এগুলো হচ্ছে সব গঙ্গা বর্ডারিং জিপি। এই জিপিতে ল্যাট্রিন করার কোনো ব্যাপার নেই। তো যেখানেই বলবে সেখানেই কিন্তু আমরা করতে পারবো, সুতরাং অসুবিধা কিছু নেই। এরা যদি আগে বলতো তাহলে একদিন হয়ে যেত। সেই সময় গতবার যদি আমায় বলতো, আমি ধরিয়ে দিয়ে করে দিতে পারতাম। যাই হোক, আমি এটা করবো। আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা অন্তপক্ষে এই মানুষটাকে যারা ভুলে না যান। এখানে মায়েরা বোনেরা সবাই এসছেন, ছোট ছোট বাচ্চারা, তারা কবিতা পাঠ করলো, আবৃত্তি পাঠ করলো, ভালো লাগলো।
ইতিমধ্যে আমাদের মধ্যে পৌঁছেছেন দুজন সাংবাদিক, দেখতে পাচ্ছি। তাদেরকেও আমার তরফ থেকে অভিনন্দন জানাই। অনেক দূর থেকে এসছেন, তাই তারাও যাতে ভালো থাকেন, প্রতি বছর যেন আছেন, এই আশা করে সবাইকে আমার ভালোবাসা, শ্রদ্ধা, নমস্কার জানিয়ে বক্তব্য শেষ করছি।